বন্ধুরা, এখন আমি কিছু ড্রাগন হারভেস্ট করেছি। এটা যেটা দেখছেন এটা হচ্ছে জাম্বো রেড এবং এটাও জাম্বো রেড। ঠিক আছে, তো এই জাম্বো রেডটা একটু সাইজে বড় হয়েছে, অ্যাপ্রক্স 350-400 গ্রাম হবে এবং এটা হচ্ছে 150 থেকে 200 গ্রাম হবে। ঠিক আছে, তো আরেকটা রয়েছে, এটা হচ্ছে রেড জায়না। এই সব প্রথম ফল এগুলো। রেড জায়না অনেকটা বড় সাইজ হয় যদি ক্রস পলিনেশন করা যায়, কিন্তু পলের না থাকার জন্য আমি ক্রস পলিনেশন করতে পারিনি, যে কারণে ফলটি ছোটো হয়েছে। তো আজকে আমরা এগুলো কেটে পরে দেখবো ভিতরটা কেমন আছে এবং তাদের টেস্ট কেমন হচ্ছে ছাদ বাগানের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই বড় যে জাম্বো রেডটা রয়েছে সেটা কাটছি। হ্যাঁ, একটু হয়তো পাকতো, আর একটু কালারটা অনেকটা ম্যাজেন্ডা কালারের মতো এসেছে। ফোনে পুরো লাল কালার দেখাচ্ছে, কিন্তু এটা একটা ম্যাজেন্ডা কালার। ঠিক আছে, এটা তাহলে এখানে পাশে আমি রাখছি, এখানে পাশে রাখছি। এরপরে আমি রেড জায়না একটা কাটবো। রেড জায়নার কালারটা দেখা যাক কেমন হচ্ছে। হ্যাঁ, রেড জায়নার কালারটা আরও ডিপ। দুটোর মধ্যে ডিফারেন্সটা পরিষ্কার বোঝা যাবে। আমি যদি পাশাপাশি রাখি তাহলে পরিষ্কার বোঝা যাবে যে কালার ডিফারেন্সটা কীরকম হচ্ছে। এ হচ্ছে কালার ডিফারেন্স। দুটোর মধ্যে যথেষ্ট কালার ডিফারেন্স রয়েছে। রেড জায়না পুরো ডিপ রেড কালার, আর জাম্বো রেডের ক্ষেত্রে একটু হালকা কালার রয়েছে। এরপর সিডের সংখ্যা যদি আমি দেখি, সিডের ক্ষেত্রে রেড জায়নার সিডগুলো অনেকটাই ডিপ এবং অনেকটা ছাড়া ছাড়া আছে। আর রেড যেটা আমাদের জাম্বো রেডের ক্ষেত্রে সিডগুলো একটু ছোট হচ্ছে। এবার আমি টেস্ট রিভিউ করে দেখবো। প্রথমে রেড জায়নাটা দেখা যাক কেমন হচ্ছে খেতে। একটা ছোট্ট স্লাইস আমি কেটে নেব। আমি খেয়ে পর বলছি যে এর টেস্ট কেমন হচ্ছে। এরকম ছাড়িয়ে নিলাম আমি, দু সাইডে এরকম করলে ছেড়ে যাবে। তারপর এরকম একটা বের করে নিয়ে, আমার কাছে যেহেতু ব্রিক্স মিটার নেই তাই আমি মুখের টেস্টেই বলবো। যথেষ্ট মিষ্টি। বাগানে যে সমস্ত আমরা কিনে খাই, বাগান থেকে যেগুলো আসে দোকানে, তারপর আমরা কিনে খাই, সেগুলো খাঁচাতে হারভেস্ট করা হয়, যে কারণে টেস্টটা কম থাকে। এখানে কিন্তু যথেষ্ট টেস্ট আছে রেড জায়না। আমার মনে হয় 15 থেকে 16-র মধ্যে হয়ে যাবে। এরপর আমি একটা স্লাইস কাটবো জাম্বো রেডের। জাম্বো রেডটা কেমন হচ্ছে দেখা যাবে। যদিও এটা এই মাত্র হারভেস্ট করলাম, হয়তো 2-3 দিন রাখলে পরে ভালো হতো। দেখা যাক এটা কেমন হচ্ছে খেতে। এই যে ছাড়িয়ে দিলাম, ছাড়িয়ে নেওয়ার পর এখানে কষা রেখে এখানে আর একটা ছোটো স্লাইস কেটে নিচ্ছি। ভালো মিষ্টি, খুব সুন্দর ফ্লেভার। আর বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ আপনাদের